আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক সিলেকশনের যে রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা জানো যে এবারে কিন্তু জিপিএ এর ভিত্তিতে প্রতি ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 92,000 শিক্ষার্থী কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো গত 11ই ফেব্রুয়ারি কিন্তু সেই প্রাথমিক সিলেকশনের যে রেজাল্ট দিয়েছে। তো তোমাদের এই ভিডিওতে কথা বলবো যে কত সর্বনিম্ন জিপিএতে প্রাথমিক সিলেকশনে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক সিলেকশনে সিলেক্ট করেছে এবং তোমাদের কত জিপিএ থাকলে তোমরা পরবর্তীতে তোমাদের আসতে পারে। তো প্রথমে রয়েছে এ ইউনিট মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো এ ইউনিটে বিজ্ঞান, মানবিক এবং কমার্সের সকল শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে। তো এই মিনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আবেদন করেছিল তাদের কিন্তু সর্বনিম্ন জিপিএ লেগেছে এবার 4.67 এবং তোমাদের যাদের জিপিএ 4 রয়েছে তারাও কিন্তু আবেদন আশা রাখতে পারো যে তোমাদেরও কিন্তু পরবর্তী মেরিটগুলোতে আসবে। তো আর্টসের শিক্ষার্থীদের জন্য এখানে লেগেছে 4.50 এবং তোমাদের যাদের 4 রয়েছে তারা কিন্তু আশা রাখতে পারো এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য এই ইউনিটে সর্বনিম্ন জিপিএ লেগেছে এবার 4.29 এবং তোমাদের যাদের 3.75 বা এর আশেপাশে রয়েছে তারাও কিন্তু আশা রাখতে পারো তোমাদের কিন্তু আসবে ইনশাআল্লাহ। তো বি ইউনিটের একটা মজার ব্যাপার, বি ইউনিটে যারা আবেদন করেছিল সবাই কিন্তু সিলেক্ট হয়েছে। বি ইউনিটে যারা আবেদন করেছিল সবাই কিন্তু বি ইউনিটে সিলেক্ট হয়েছে এবং সি ইউনিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো সি ইউনিটে এবার সর্বনিম্ন জিপিএ লেগেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 4.69 এবং তোমাদের যাদের জিপিএ 4.50 আশেপাশে রয়েছে তারাও কিন্তু আশা রাখতে পারো। তো মানব বিভাগের শিক্ষার্থীদের এখানে সিলেক্ট হওয়ার জন্য সর্বনিম্ন জিপিএ লেগেছে জিপিএ 5 এবং তোমাদের যাদের 4.75 রয়েছে তারা কিন্তু এখানে সিলেক্ট হতে পারো এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু জিপিএ 5 লেগেছে এখানে এবং সর্বনিম্ন এবং তোমাদের যাদের জিপিএ রয়েছে 4.75 তারা কিন্তু পরবর্তীতে সিলেক্ট হতে পারো। তো এরপরে দেখো চূড়ান্ত আবেদনের সময়সীমা। তো প্রাথমিক আবেদন গতকাল যে রেজাল্ট দিয়েছে সেটা কিন্তু তোমাদের 11 তারিখ থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে তোমার হচ্ছে চূড়ান্ত আবেদন তোমাদের করতে হবে। তো চূড়ান্ত আবেদন যদি না করো তাহলে কিন্তু 18 থেকে 20 ফেব্রুয়ারি আরেকটা মেরিট দিবে। সেই মেরিটে শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে এবং সেই মেরিটে যারা যেসব শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করবে না এরপর 23 তারিখ থেকে 24 তারিখে চূড়ান্ত আরেকটি মেরিট প্রদান করবে এবং সেই মেরিটে কিন্তু তোমার চূড়ান্তভাবে 92,000 শিক্ষার্থী সিলেক্ট করতে হবে। তো একটা বিষয় বলে রাখা ভালো, তোমরা যারা প্রথম মেরিটে সিলেক্ট হয়ে আবেদন করবে না তারা কিন্তু দ্বিতীয় মেরিটে অটোমেটিক বাদ বাদ পড়ে যাবা এবং দ্বিতীয় মেরিটে যারা সিলেক্ট হয়ে চূড়ান্ত আবেদন করবে না তারা কিন্তু অটোমেটিক বাদ পড়ে যাবে এবং নতুন করে কিন্তু মেরিট প্রকাশ করা হবে। তো বি কেয়ারফুল, তোমরা কিন্তু যে আবেদন করতে চাও যে সকলে কিন্তু করে ফেলবা যেই মেরিটে তোমাদের দিয়েছে সেই মেরিটেই। তো এরপরে আবেদন ফি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো বি ইউনিটের শিক্ষার্থী বি ইউনিটে বাণিজ্য বিভাগ বি ইউনিটে কিন্তু আবেদন ফি একটু তুলনামূলক কম 1100 টাকা এবং এ এবং সি ইউনিটের জন্য আবেদন ফি কিন্তু 1320 টাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন এই যে https://admission.ru.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের চূড়ান্ত যে আবেদন রয়েছে সেই চূড়ান্ত আবেদনটি সম্পূর্ণ করতে পারে। এরপর আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ নিয়ে। তো বি ইউনিটের পরীক্ষার তারিখের মধ্য দিয়ে এবার কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির যাত্রা শুরু হবে। তো বাণিজ্য বিভাগের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 12 এপ্রিল 2025 সালের। এ ইউনিট বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 19 এপ্রিল এবং সি ইউনিটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু 26 এপ্রিল এবং প্রতিটি পরীক্ষা কিন্তু বেলা 11টা থেকে 12টা এর মধ্যে অনুষ্ঠিত হবে এবং কেন্দ্র কিন্তু এবার বাংলাদেশের সব জায়গাতে থাকবে, প্রায় ঢাকা, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এর আগে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এসে পরীক্ষা দিতে হতো। এত পরিমাণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়তো। তো এই কথা বিবেচনা করেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবার কিন্তু যে কেন্দ্রগুলো দিয়েছে তো এই কেন্দ্রগুলোতে পরীক্ষা হবে এবং অবশ্যই কিন্তু এখানে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং ঢাকা এই যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু তোমার হচ্ছে এই কেন্দ্রগুলো থাকবে। তো এই পর্যন্ত ভিডিও। তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশনের সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বিশ্ববিদ্যালয় ভর্তি পেতে হলে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।